ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রীতি। লস্যি খাবো বলে জিনিসপত্রগুলো রেডি করে রেখেছি আমি। কাঁচিটা দিয়ে দইয়ের প্যাকেটটা কেটে নিলাম, তারপরে হাত দিয়ে একটু টেনে ছেঁড়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা পারলাম না আমি। তাই না পেরেই এমনি ওইভাবে ঢেলে দিলাম। এর মধ্যে মা আবার আমাকে কি বললো তাই একটু বিড়বিড় বিড়বিড় করে নিলাম মায়ের সাথে। জলের বোতলের ঢাকনিটা খুলবো সেই পরিমাণে গায়ের শক্তিটা আমার নেই। কষ্ট করে ঢাকনিটা খোলার পর 2 কাপ মতো জল নিয়ে নিলাম। আবার তার মধ্যে মার কাছে একটু জিজ্ঞাসা করে নিলাম যে কয় কাপ জল নেব। তা মা বললো 2 কাপই নেই। বাড়িতে আমরা 2 জন মানুষ, আমি আর আমার মা। মানে দেখেছি রান্নার জিনিসপত্রগুলো এরমভাবে দেয়, তাই আমিও একটু ট্রাই করে দেখলাম যে কেমন লাগে। ওরম করে দিতে গিয়ে তো মার কাছে একটু বকুনি খেয়ে নিলাম, খাওয়ার জিনিস নিয়ে খেলা করছিস, ভদ্রভাবে দে। এখনকার বাড়িতে মিক্সি আছে, বাট আমার বাড়িতে মিক্সি নেই, আমার কাছে এই কাঁটাটাই সম্বল। কাঁটা দিয়ে বানানো লস্যি খাওয়ার মজাটাই আলাদা। তারপর একটা চামচ নিয়ে নিজে নিজেই টেস্ট করে দেখলাম যে নুন চিনি সব কিছু ঠিকঠাক আছে কিনা। প্রথমে বুঝতে পারলাম না, আবার একবার করে দেখলাম নুনটা চিনিটা ঠিক আছে কিনা। মাকেও আবার টেস্ট করালাম সব কিছু ঠিক আছে কিনা। তারপরে মা বলল একটু চিনি কম, একটু নুন কম। আবার উঠে গিয়ে চিনি আর নুনটা নিয়ে আসলাম। মায়ের কথা মতো আবার একটু চিনি আর লবণ দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলাম। ডান আমার লস্যি। এবার চলো ফ্রিজে রেখে দেওয়া যাক। লস্যিটা বানানোর পর এত পরিমাণে গরম লাগছিল, মানে বলার কথা না, পুরো শেষ আমি। মানে একটু লস্যি খাবো বলে মানে ঘেমে টেমে পুরো চান করে গেছি। আর এইভাবে চেটে খেতে শুরু করবে, কারণ খাবার নষ্ট করা একদম চলবে না। মানে একটা খাবার রোজগার, খাবার নয় মানে রোজগার করতে গেলে একটা মানুষের যে কত কষ্ট হয়, মার যে কতটা কষ্ট হয় যে ইনকাম করতে গেলে। তাই আমি সচরাচর এ করি না। আমাকে রাক্ষসও বলতে পারো তোমরা সবাই, তো ডোন্ট মাইন্ড, কিছুই মনে করছি না। কারণ ওইভাবে খাওয়ার একটা মজাই আলাদা। জায়গার জিনিস জায়গায় রেখে দেওয়া যাক, নয়তো মা প্রচুর পরিমাণে বকবে আমাকে। এই আমার ছোট্ট একটা কিচেন রুম, একদম সিম্পল যেটাকে বলা হয়। জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, মা আর কিচ্ছু বলবে না যে খেয়েছিস, জায়গাটাকে অপরিষ্কার করে রেখে দিয়েছিস, জায়গার জিনিস জায়গায় রাখিস। তো সব কাজটুকুনি করে দিলাম আমি, যাতে কিছু না বলতে পারে মা।
আবার জায়গাটাও মুছে রাখতে হবে, নয়তো তাতেও প্রবলেম। ওকে না কেন বোতলটা বাবা? একটুখানি থাকছে, রেখে দিই, পরে খেয়ে দিয়ে খাবো। এটা সেটাও না, খেয়ে দিয়ে খাবো। এবার খাওয়ার পালা এসেছে, যে দেখা যাক কেমন হলো খেতে, টেস্ট করি। প্রায়শই আমি গরমকালে বানিয়ে থাকি, তো দেখি খেয়ে আজকেরটা ভালো হলো কিনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।